আল্লাহ সবার শেষে যাকে জান্নাতে পাঠাবে, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ানো হবে। ওই গোসল দেওয়ার পরে তার চেহারা 14 পূর্ণিমা রজনীর মতো উজ্জ্বল হয়ে যাবে। এই লোকের পরে আর কেউ জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না। এই লোকের পরে কেউ জাহান্নাম থেকে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ আপনি আমার এমন একটা জান্নাতে পাঠাইলেন যে জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, সব জান্নাতি দিয়ে ভরে গেছে। আমার রব, আমার আল্লাহ বললেন, বান্দা তোমাকে দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমার দিলাম। তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলি নেকে পরিণত করে আমি নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কোন কারণে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা, এই ঈমান মানার কারণে সে জীবনের শেষ সময় হলো বেহেশত যাইতে পারছে। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস। ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরেও তুমি শিরিক করবে না। কারণ একবার যদি তুমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করে মুশরিক হয়ে কবরে চলে যাও, তাহলে জিন্দেগিতে কোনোদিন বেহেশতের যাওয়ার আর সুযোগ থাকবে না। অতএব তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে তারপরেও তুমি শিরিক করবে না, কত জটিল কথা। তাহলে ঈমান থাকলে একদিন না একদিন বেহেশতে যাওয়ার সুযোগ আছে। তো সবার শেষে যে বেহেশতে চলে গেল, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। এরপরে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে মৃত্যু আমাদের জীবনকে কেড়ে নিয়ে চলে যাবে, যেই মরণ আমাদেরকে দুনিয়ার স্বাদ থেকে বিচ্যুত করে কবরের স্বাদের জায়গায় নিয়ে চলে যাবে, ওই মরণটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ মরণটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ জবাই দিয়ে দিবেন। যখন মৃত্যুটাকে আল্লাহ জবাই দিবেন, জান্নাতেরা ঘোষণা করে দেবেন, এ জান্নাতীরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা পুরস্কার আছে, একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, যে জান্নাত থেকে কোনোদিন আর বের হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তুমি সেই জান্নাতের মধ্যে থাকবা, চিরদিন তুমি সেই জান্নাতের ভিতরে থাকবা, কোনোদিন তুমি জান্নাত থেকে আর বের হবে না। জান্নাত আল্লাহ ঘোষণা দেবে, জান্নাতীরা, মৃত্যু থেকে হত্যা করা হয়েছে, আর কোনোদিন তোমাদের মরণ আসবে না। প্রিয় নবী বললেন, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে। জান্নাতীরা বলবে, হে রব, আপনি আমাদেরকে উত্তম জাযা দিয়েছেন, কোনোদিন আর জান্নাত থেকে আমরা বের হব না। জাহান্নামের সমাধানে দাঁড়ায় ঘোষণা হবে, জাহান্নামীরারে, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, চিরদিন তোমরা জাহান্নামে থাকবা। তখন জাহান্নামের যারা থাকবে তাদের মতো ব্যথিত এবং চিন্তিত এবং শাস্তি আর জীবনে কোনোদিন জাহান্নামের এত শাস্তি পাবে না যে শাস্তি এই ঘোষণা দেওয়ার পরে জাহান্নামীরা পেয়ে যাবে। মাগুরাবাসী খুব মনোযোগ দিবেন, এই জাহান্নাম থেকে
যদি নিস্তার পেতে হয়, আমার আল্লাহ তৎপরবর্তীতে বললেন ওয়ামিলুস সালিহা, নেক আমল যারা না করবে, নেক আমল যারা না করবে তারা ধ্বংস, নেক আমল যারা না করবে তারা ধ্বংস। নেক আমল যে না করবে সে ধ্বংস, নেক আমল যে না করবে সে ধ্বংস। 2 নম্বরে আমার আল্লাহ বলেন নেক আমল যে না করবে সে ধ্বংস, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মহাকালের বিপত্তিতে পড়ে যাবে। আমরা যে দুনিয়ার সফর করতেছি, এই দুনিয়ার সফর শেষে আমাদের আরেকটা সফর আছে, সফরের নাম কবর। কবরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হলো হাসর। হাসরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাত শেষে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে জান্নাত। কোনদিন শেষ হবে না, কোনদিন এই সফর শেষ হবে না। তার মানে দুনিয়ার সফর শুরু, দুনিয়ার সফর শেষে মহাকালের আরেকটা সফর শুরু হবে। দুনিয়ার সফর শেষে মহাকালের একটা সফর, মহাকালের একটা সফর আসবে। এই সফরে শুরু হবে আর কোনদিন শেষ হবে না, শুরু হবে আর কোনদিন শেষ হবে না, শুরু হবে আর কোনদিন শেষ হবে না, শুরু হবে আর কোনদিন শেষ হবে না। খুব মনোযোগ দেন, যে দুনিয়ার সফর করতেছেন এটার পরে আরেকটা সফর আছে, মহাকালের সফর। কবরের সফর শুরু হবে, এই সফরের আর কোনো শেষ নেই। কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে বেহেশত, আর না হয় দোজখ। এই যে সফর, এই সফরের কোনো শেষ নেই। দুনিয়ার সফরে আপনার সহযোগী অনেক আছে, দুনিয়াতে আসছেন, মা আছে, দাদা আছে, নানা নানি আছে, আত্মীয় স্বজন আছে, বাবা আছে, খালা ফুফু নানা মামি চাচা চাচি, কতজন সফরে আছে। কিন্তু কবরের সফরে একা, হাসরের সফরে একা, ফুলসিরাতের সফরে একা। এই একাকী সফরের জন্য কি প্রস্তুতি নিছেন? বেশি ওয়াজ লাগবে না, শুধু এটা বুঝে যান কি প্রস্তুতি নিছেন। এই সফরের জন্য প্রস্তুতি কি আছে, কি এমন প্রস্তুতি গ্রহণ করে নিছেন যে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন রব আমি আপনার জন্য এই জিনিসটা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তো পাঠাইছি তো তোমাকে কিয়ামতের জন্য, আমার জন্য তুমি কি নিয়ে আসছো, কি আনছো তুমি? তো জবাব কি হবে বলে? কোনো জবাব নেই। তো আখিরাতের এই লম্বা সফরের জন্য আপনার সামানা কি আছে, প্রচেষ্টা কি আছে, কি এমন নেক আমল আপনি করেছেন? কোন নেক আমল আমাদের জীবনে নাই, নাই কোন নেক আমল নেই, কোন নেক আমল আমাদের জীবনে নেই। কথা না বলি, কোন নেক আমল আমাদের জীবনে নেই। আবার বলি, কোন নেক আমল আমাদের জীবনে নেই। সাহাবীদের জিন্দেগি যদি তাকান, ওলিদের জীবনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন শুধু আমল আর আমল, শুধু আমল আর আমল। সাহাবী হযরত সালমান ফারসি, আমার দিকে তাকান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আপনার ইরাকের গভর্নর। তখন তো খেলাফত ছিল, এখন তো ছোট ছোট দেশে দেশে পৃথিবী ভাগ হয়ে গেছে। তখন পৃথিবীতে কোনো ছোট দেশ ছিল না, বিরাট বড় দেশ ছিল। হযরত ওমর ছিলেন খেলাফতের প্রধান। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, মিশর, ফিলিস্তিন, এই বিরাট অংশের খলিফা ছিলেন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। তখন সব ছিল এক দেশ। সব কয় দেশ ছিল? এখন কতগুলি হয়েছে, বাপ রে বাপ, এখন আর দেশের শেষ নেই। এক এক দেশের এক এক আইন, এক এক দেশের এক এক বাদশা। এখন অনেক দেশ, তখন এক দেশ, এক রাজা, এক বাদশা।
বাংলাদেশ ছিল নবাবীদের দখলে, সিরাজউদ্দৌলার দখলে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা দিয়ে বিরাট এক নবাবী আমল ছিল। কত বড় দেশ ছিল। এখন শেষ হয়ে ছোট্ট একটু খালে পরিণত হয়েছে। তার ভিতরে 18 কোটি মানুষ 2 দিন পর পর রাজনীতি নিয়ে পিটিপিটি। এই পিটিপিটি শেষ হচ্ছে না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শুধু পিটিপিটি চলতেছে। কবে ছাতা শেষ হবে আমরা জানি না, তো যেদিন শেষ হবে সেদিন শান্তি আসবে। তো খুব মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম আমরা সেদিকে ফিরে চলে যাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইরাকের গভর্নর। প্রত্যেক মাস শেষে উনি 6000 দিরহাম বেতন পাইতেন। 6000 টাকা। বলেন তো সেই সময়কার 6000 টাকা এখনকার দিনে কত হাজার টাকা? একের মিনিমাম হলো 6 কোটি টাকা। কি কথা ঠিক আছে কিনা? সেই দিনের 6000 দিরহাম এখনকার মিনিমাম 6 কোটি টাকা বেতন পাইতেন। কিন্তু ওনার ছিল কি জানেন? একটা পাগড়ি, একটা জুব্বা, একটা লাঠি, একটা পানির পাত্র কাঠের, আর একটা বাসন ছিল তাও কাঠের, আর আরেকটা ছিল জুব্বার উপরে আবা পড়তেন। অনেক সময় খতিব সাহেবরা দেখেন আবা পরে না, এটাকে কুর্তা বলা হয়। এই আবা ছিল, আর কিচ্ছু ছিল না, আর কিচ্ছু নাই, এইগুলোই শেষ। বলে টাকা কি করছে? যেই দিন বেতন পাইতেন সেই দিন সব ইরাকের গরিব মানুষের দাওয়াত করে এনে সব গরিব মানুষের ভিতরে বন্টন করে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে বলেন, বুঝাইতেছি। তোনার ইন্তেকালের সময় গনাই গেছে, মারা যাবে। এখনকার মানুষ কি বইলে মরে? কথা বুঝেন নাই? এখনকার মানুষ মরার টাইমে বলার সুযোগ পায় না। আগে বাপ চাচারা মারা গেলে 3 দিন আগে বলতো, বাপরে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোরা এই জমি জমা এটা সেটা ভাগযোগ করে নিস, বোনেরা ঠকাস না, এই করিস, তোরা এই কাজগুলি করিস, এটা করিস না। এখন আর ওসিয়ত নসিহত কিচ্ছু করার সুযোগ পায় না। বলে সকালবেলা চা খাই আসছে, বাড়ি আসার পরে সলিমুদ্দিন শীত হয়ে পড়ে, কাঁদতে পড়ে, ঢাবাত করে পড়ে, ঠেপাস করে পড়ে মরে গেছে। কি কথা ঠিক আছে? ঠিক আছে।